এভরিওয়ান, কেমন আছি সবাই? হোপফুলি আমরা সবাই ভালো আছি। এডমিশন কোশ্চেন অ্যানালাইসিসের উপর আমরা কিছু কনসেপচুয়াল ম্যাথ আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল এগুলো কিন্তু ওভার কনফিডেন্টলি স্টুডেন্টের ভুল করার একটা পসিবিলিটি থেকে যায়। সো আমরা এই ম্যাথগুলো, কনসেপচুয়াল ম্যাথগুলো দেখব এবং ক্রিটিক্যাল ম্যাথগুলো কিভাবে সহজ হয়ে ইজি ওয়েতে আমরা কিভাবে সলভ করতে পারি এবং টাইম কনজিউমিং কিভাবে করতে পারি সেটাও আমরা দেখব। সো এগুলো রিটেন এবং এমসিকিউ উভয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। সো আমরা আমাদের ফার্স্ট ম্যাথটা আজকে দেখব। সো লেটস বিগিন। সো দেখো, আমরা ফার্স্ট ম্যাথটা যদি আমরা এখানে শো করাই, সো দেখো আমরা ফার্স্ট ম্যাথটা এখানে কি লিখে রেখেছি দেখো, অর্থাৎ x মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সি, এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সি, এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সি রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস 15 ইকুয়াল টু 0 এর স্পর্শক হলে স্পর্শকটি কর্তৃক এক্স অক্ষের খণ্ডিত অংশ কত একক হবে। অর্থাৎ আমাদের এটা নির্ণয় করতে হবে। বেসিক্যালি এটা বৃত্ত থেকে একটা কোশ্চেন আমরা নিয়েছি এবং অনেকটা কনসেপচুয়াল এই কোশ্চেনটা, এবং এই কোশ্চেনটা অর্থাৎ আমাদের যদি আমরা এই কোশ্চেনটা একটু ভালোভাবে বুঝতে পারি, এই রিলেটেড অর্থাৎ বৃত্তের এই রিলেটেড যে কোনো কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারবো। ওইটা আমরা কি করতে পারবো, ইজিলি সলভ করতে পারবো। রিটেন এমসিকিউ উভয়ের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। সো দেখো, এটাকে আমরা এখানে দেখো, এখানে একটা কি দেওয়া আছে, এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ একটা রেখার ইকুয়েশন দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইচ ওয়াই, অর্থাৎ বৃত্তর একটা ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ একটা রেখা আর একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। এই রেখাটি অর্থাৎ এই রেখাটি এই বৃত্তের স্পর্শক তখনই হবে, আমরা কি জানি, অর্থাৎ কোনো একটা রেখা, যে কোনো একটা রেখা একটা বৃত্তের স্পর্শক তখনই হবে যখন ওই অর্থাৎ বৃত্তের কেন্দ্র হতে, আমি যদি একটু গ্রাফিক্যালি একটু যদি রিপ্রেজেন্ট করি তাহলে আরো একটু বুঝতে পারবো। অর্থাৎ কোনো একটা রেখা কোনো বৃত্তের তখনই স্পর্শক হবে যখন কি হবে, এই রেখার উপর লম্ব দূরত্ব, অর্থাৎ বৃত্তের যে কেন্দ্রটা থাকবে, যে বৃত্তের কেন্দ্রটা সি ধরলাম, এই বৃত্তের যে কেন্দ্রটা থাকবে এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর যে মানটা থাকবে, এই বৃত্তের কেন্দ্র হতে যে সরলরেখাটা থাকবে, আমাদের যে সরলরেখাটা থাকবে, ওই সরলরেখার যে লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা যদি ব্যাসার্ধের সমান হয়, লম্ব দূরত্ব ধরলাম ডি, এবং এটা যদি ব্যাসার্ধের সমান হয় তখনই এরা স্পর্শক হবে। কোনো একটা রেখা কোনো একটা বৃত্তের তখনই স্পর্শক হবে যদি কেন্দ্র হতে এর লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান হয়। সো আমরা এই ম্যাথটা, এই কনসেপ্টটা যদি আমরা একটু বুঝে থাকি তাহলে আমরা ইজিলি এই কনসেপ্ট দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। সো দেখো, আমরা নেক্সট প্রসিড করি এবং অপশনগুলো তোমাদের কাছে অপশন দিয়েছি কিন্তু অপশনের ভ্যালু দেয়নি। সো তোমরা ঝটপট এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে অবশ্যই নিচের কমেন্ট বক্সে ঝটপট অ্যান্সারটা দাও। সো আমিও একটু সামনের দিকে প্রসিড করি এবং এই অপশনগুলো তোমাদের কাছে একটু শেষমেশ দিয়ে দিলাম। তোমরা তাড়াতাড়ি ঝটপট ক নম্বর অপশন হবে না ঘ নম্বর অপশন হবে, কোন অপশনটা হবে তাড়াতাড়ি একটু কমেন্ট বক্স করো, অর্থাৎ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। সো দেখো, আমরা কি জানি, অর্থাৎ আমরা জানি বেসিক্যালি আমরা কি জানি, আমি তো কিছুক্ষণ আগেই বললাম, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে বললাম কোন একটা রেখা কোনো বৃত্তকে তখনই স্পর্শ করবে যখন ওই রেখার লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান হবে। আমি এই যে গ্রাফিক্যালি যে অংশটা তোমাদের বুঝালাম সেটাই আমি একটু ব্যাখ্যা আকারে অর্থাৎ তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলাম। সো দেখো, অর্থাৎ এই রেখাটা এই বৃত্তের স্পর্শক তখন হবে যখন এই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। সো এটা তো আমরা জানি। সো এখন আমরা কি করতে পারি, অর্থাৎ এক্স মাইনাস থ্রি ওয়াই এই সমীকরণটাকে সি, সো দেখো এখানে একটু স্পেস হবে, এই যে এখানে একটু স্পেস হবে, অর্থাৎ এই রেখাটা এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সি, এই রেখাটা যদি আমরা পরবর্তীতে এটা এই আকারে হবে, অর্থাৎ পরবর্তীতে ইকুয়াল টু এক্স মাইনাস, অর্থাৎ সাজিয়ে লিখছি, দ্যাট মিনস এটা আমরা একটু সিম্পলিফাই করছি, অর্থাৎ সিটাকে কনস্ট্যান্ট অংশকে সমান চিহ্নের বামে আসছি, এটাই ইউজ করছি। সো দেখো, আমরা এটা তো করলাম এবং এই রেখা আমাদের যে বৃত্তটা আছে, দেখো আমাদের যে বৃত্ত, এই বৃত্তটা অর্থাৎ বৃত্তের ইকুয়েশনটা আছে, এই বৃত্তের আমরা কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র আমরা তো জানি, বৃত্তের কেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করতে, এই বৃত্তের কেন্দ্র আমরা কি জানি, অর্থাৎ বৃত্তের সাধারণ ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এই বৃত্তের টাইপের, এইরকম একটা টাইপের বৃত্তের কেন্দ্র আমরা বেসিক্যালি কি জানি, মাইনাস জি কমা মাইনাস এফ। সো এখান থেকে আমরা মাইনাস জি কমা মাইনাস এফ কিভাবে নির্ণয় করব, এখানে মাইনাস জি এর মানটা কত, দেখো আমরা বৃত্তের যদি আমরা সাধারণ ইকুয়েশনটা একটু লিখে রাখি তাহলে আমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই বৃত্তের আমরা কেন্দ্র কি জানি? কেন্দ্র আমরা জানি মাইনাস জি কমা মাইনাস এফ। এটা তো আমরা অ্যাজ ইউজুয়াল জেনে এসেছি ইন্টারমিডিয়েট থেকে। সো এখান থেকে দেখো এখানে অর্থাৎ জি অর্থাৎ এই অংশ থেকে আমরা কেন্দ্রটা নির্ণয় করেছি এবং এই অংশটাকে অর্থাৎ ওয়াই এক্স এর সহগের যে কোএফিসিয়েন্ট এবং ওয়াই যে কোএফিসিয়েন্ট এখান থেকে আমরা কেন্দ্রটা নির্ণয় করেছি। সো এখান থেকেও আমরা কেন্দ্রটা নির্ণয় করব এই দুই মাঝের দুই টার্মটা থেকে অর্থাৎ এক্স এবং ওয়াই এর যে টার্মটা আছে এই টার্মটা থেকে আমরা কি করতে পারবো অর্থাৎ কেন্দ্রটা নির্ণয় করতে পারবো। সো এখান থেকে আমরা দেখি এখান থেকে আমরা যদি জি তাহলে জি এর মান কত পাবো অর্থাৎ এখান থেকে এখান থেকে এটা জি এর মানটা কত পাবো? জি এর মান আমরা কত পাবো? 2gx অর্থাৎ 2 এই ফরম্যাটটাকে অর্থাৎ দ্যাট মিনস আমি যদি আরেকটু ইরেজ করে দেই অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখতে পারি অর্থাৎ এটাকে অর্থাৎ -6x কে আমরা 2gx এই ফরম্যাটে আনবো। অর্থাৎ এই ফরম্যাটে যদি লিখে রাখি তাহলে আমাদের জি এর মানটা কত হবে? x উভয় পক্ষ থেকে চলে যাবে এবং 2 আর 6 যদি উভয় পক্ষ থেকে চলে যায় এখানে কত থাকবে? 3 থাকবে, -3। অর্থাৎ দ্যাট মিনস আমরা কত পাবো? জি এর মানটা কত পাবো? -3। জি এর মান -3 পাবো। এবং অনুরূপভাবে সিমিলারলি আমরা যদি পরের অংশটাকে প্লাস 8y কে আমরা কি করব অর্থাৎ 2fy এর সাথে কম্পেয়ার করব। আমরা করলাম কম্পেয়ার করলাম এবং এখান থেকে উভয় পক্ষ থেকে ওয়াই ওয়াই চলে যাবে ভ্যানিশ হয়ে যাবে এবং 8 আর 2 এখানে একটা 4 থাকবে। সো এখানে ফাইনালি আমরা কি পাবো? এফ এর মানটা 4 পাবো। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পারছি। সো আমরা যে কেন্দ্র আমরা কি জানি? বেসিক্যালি কেন্দ্র জানি -g, -f। কেন্দ্র আমরা জানি -g, -f। সো এখান থেকে যদি আমরা কেন্দ্রের মানটা এখানে বসে দেই সো জি এর মানটা কত পেয়েছি? -3। তো -3 সামনে যদি একটা -3 পেয়েছি এবং এর সামনে একটা কিন্তু মাইনাস থাকে অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে -g অর্থাৎ মাইনাস এই মাইনাসটা এই সূত্রের কেন্দ্রের জি এবং ভ্যালুটা বের হয়েছে -3। সো এখানে -3 দিলাম এবং কমা এফ এর মান -f অর্থাৎ মাইনাসটা তো দিলাম, এফ এর মান কত বের হয়েছে? 4। সো এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা মানটা কত পাবো? প্লাস মাইনাস প্লাস হবে 3, -4। এটাই আমাদের অর্থাৎ আমরা যে এখানে যে কেন্দ্রটা বের করেছি সেটা আমি আরেকটু এক্সপ্লেন করলাম। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পেরেছি। এবং ব্যাসার্ধ আমরা তো জানি বৃত্তের ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করব? আমরা অ্যাজ ইউজুয়াল তো ইন্টারমিডিয়েট থেকে পড়ে এসেছি ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসার্ধর সূত্রটাও যদি একটু লিখে রাখি তাহলে আমাদের হয়তো বা আরো একটু ক্লিয়ার হবে। ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা কি জানি? ব্যাসার্ধ আর ইকুয়াল টু √/g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা আমরা ব্যাসার্ধের সূত্রটা জানি। সো এই ব্যাসার্ধের সূত্র থেকে আমরা যদি এখানে অর্থাৎ জি এর মান, এফ এর মান এবং জি এফ এর মান এবং কনস্ট্যান্ট অংশ সি অর্থাৎ কনস্ট্যান্ট অংশ 15 যদি বসে দেই তাহলে আমাদের মানটা কত পাবো? √10 পেয়ে যাব। সো আমরা √, কত পাবো? 10 পাবো। এখান থেকে একটু সিম্পলিফাই করলে আমরা মানটা কত পাবো? √10। সো হোপফুলি আমরা এইটুকু অর্থাৎ বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত আমরা একটু এখান থেকেও কনসেপ্টটা ক্লিয়ার করেছি। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো নেক্সট স্লাইডে আমরা কি করব দেখো। সো আমাদের আরেকটু ম্যাথটাতে ব্যাক করি। দেখো এখানে কি বলছে অর্থাৎ এই রেখাটি এত বৃত্তের স্পর্শক তখন হবে যখন আমরা কি জানি ওই কেন্দ্র হতে এই রেখার লম্ব দূরত্বটা কি হবে? ব্যাসার্ধের সমান হবে। সো এটাই আমরা একটু এটার অ্যাপ্লিকেবল আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখব। অর্থাৎ এই যে এই রেখাটা আছে এই রেখাটা কি হবে? এই বৃত্তের কেন্দ্রের কি হবে? কেন্দ্র স্পর্শক হবে তখন যখন এই যে কি হবে ওই কেন্দ্র থেকে অর্থাৎ আমরা যে অর্থাৎ কেন্দ্রটা কত পেলাম? কেন্দ্রটা পেলাম 4, -3 অর্থাৎ কেন্দ্র পেয়েছি আমরা। কেন্দ্রটা কত পেয়েছি? 4, -3 পেয়েছি অর্থাৎ এই কেন্দ্রটা এবং ইকুয়েশনটা কত পেয়েছি? x - 3y - c এই টাইপের একটা ইকুয়েশন পেয়েছি। সো আমরা দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি? এই অর্থাৎ এই কেন্দ্রটা এই বৃত্তকে দ্বারা সিদ্ধ করব। অর্থাৎ এই রেখার এই কেন্দ্র হতে এই রেখার লম্ব দূরত্ব আমরা কি জানি? কোনো একটা নির্দিষ্ট বিন্দু হতে x, y ধরলাম, x, y একটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো একটা সরল রেখা ধরলাম x প্লাস by প্লাস c
অর্থাৎ এক্স ওয়াই টাইপের x1, y1 টাইপের কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে একটা সরলরেখা x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই টাইপের সরলরেখার লম্ব দূরত্বের ফর্মুলাটা আমরা কি জানি? লম্ব দূরত্বের আমরা ফর্মুলাটা জানি a ইন্টু x এর জায়গায় x1টা বসবে প্লাস b ইন্টু y এর জায়গায় কি হবে? y1টা বসবে প্লাস অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টটা বসবে প্লাস c ইকুয়াল টু ডিভাইডেড বাই আমাদের x এর সহগ অর্থাৎ x স্কয়ার বা x এর অর্থাৎ x এর যে সহগ x এর সহগটা কি আছে? a স্কয়ার প্লাস y এর সহগ যেটা আছে y এর সহগ আছে b স্কয়ার। এটাকে পরম মান দেব, পরম মান দিয়ে আমাদের যে কনস্ট্যান্ট অংশটা থাকবে অর্থাৎ লেখার যে লম্ব দূরত্বটা যেটা দেওয়া থাকবে কনস্ট্যান্ট একটা মান দেওয়া থাকবে 4 দেওয়া থাক 5 দেওয়া থাক সেটা আমরা বসাবো। এটাই আমাদের এখানের অর্থাৎ আমাদের এখানের ওই যে আমরা কনসেপচুয়াল অংশটুকু আমরা এখানে বুঝলাম। সো সেটাই আমরা করেছি অর্থাৎ এই পয়েন্টটা অর্থাৎ যে রেখাটা আছে ওই রেখাটায় যদি আমরা বসে দেই এখানে যদি ইনপুট করি সো দেখো আমরা পরবর্তীতে অর্থাৎ মানগুলো বসে দেই অর্থাৎ 4, যদি এই রেখায় লম্ব দূরত্ব বসে দেই অর্থাৎ লম্ব দূরত্ব কি হবে? অর্থাৎ আমাদের কি হবে? অর্থাৎ এই রেখা থেকে এই রেখার লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান হবে। আমি যে কিছুক্ষণ আগে যে ব্যাখ্যাটা লিখে রেখেছি তার এখানে অ্যাপ্লিকেশন আমরা দেই এইটাই আমাদের এইখানে। সো আমরা যদি মানগুলো একটু বসে দিই 4, যদি x এবং y এর জায়গায় ইনপুট দেই তাহলে এই টাইপের একটা ভ্যালু পেয়ে যাব। এখান থেকে একটু সিম্পলিফাই যদি একটু সিম্পলিফাই করি দেখো এখান থেকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে? এখান থেকে আরো সিম্পলিফাই করলে আমাদের ম্যাথটা আরো ইজি হয়ে যাবে। সো দেখো এখান থেকে যদি একটু সিম্পলিফাই করি দেখো আমরা এখান থেকে কত পেয়ে যাব? 3। সো এখানে যদি এখানে কত 3 সাইডে কত হবে? 12 হবে, মাইনাস প্লাস হবে +12 আর আবার ফির কত হবে? +12 +3 তাহলে +15 হবে, +15 মাইনাস সি +15 - c ডিভাইডেড বাই এখানে কি হবে? 1 স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার মানে 1, 3 উপর স্কয়ার মানে কত হবে? 3। অর্থাৎ দ্যাট মিন্স আমরা এটাকে লিখতে পারি √10। এখানে তো ব্যাসার্ধের সমান মানটা হবে, লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান হবে অর্থাৎ r = এখানে কি হবে? d অর্থাৎ লম্ব দূরত্বটাই ব্যাসার্ধের সমান সেটাই আমরা এখানে অ্যাপ্লিকেবল করেছি। সো আমরা হোপফুলি এটুকু বুঝতে পেরেছি। সো এটাকে আরেকটু সিম্পলিফাই করি তো দেখো এর √10 এই পাশে সমান চিহ্ন ডানে যাবে। সো এখানে আমরা কত লিখতে পারি? 15 - c ইকুয়াল টু কত? অর্থাৎ √10 গুণন √10 দ্যাট মিন্স 10। এইটুকু আমরা তো হোপফুলি বুঝতে পেরেছি। সো এখান থেকে আরেকটু সিম্পলিফাই করলে অর্থাৎ এখান থেকে c এর মানটা আমরা কত বের করতে পারবো? আমরা এখান থেকে c এর মানটা আরেকটু সিম্পলিফাই করলে c এর মানটা কত বের করতে পারবো? দেখো এখান থেকে সিম্পলিফাই করলে c এর মানটা কত বের হবে? একবার কি হবে আমাদের c এর মানটা হবে 15 - 10 একটা হবে দ্যাট মিন্স 5। আরেকটা কি হবে? আরেকটা আমাদের কত হবে? আরেকটা আমাদের হবে 15। সো আমাদের এখান থেকে c এর মানটা কত বের হবে? 5 বের হবে। সো এই c এর মানটা পরবর্তীতে আমরা ইনপুট দেব। সো এখান থেকে দেখো c এর মানটা আমাদের কত বের হবে? 5 বের হবে এবং সো এখানে দেখো পরম মান একটা চিহ্ন হবে, এখানে পরম মান চিহ্ন হবে এবং পরম মান চিহ্ন উঠে যাওয়ার পর পরবর্তীতে একটা প্লাস মাইনাস টাইপের ভ্যালু আসবে। এখানে +-10 হবে, কত হবে? 10 হবে। সো এখান থেকে আমরা যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে মানটা কত পাবো? তো মানটা 5 পাবো। এখানে পজিটিভ নিয়ে কাজ করার ফলে আমাদের এই ভ্যালুটা পেয়েছি অর্থাৎ পজিটিভ নিয়ে কাজ করলে আমাদের ভ্যালুটা কত পাবো? 5। যদি আমরা নেগেটিভ নিয়ে কাজ করি -10 নিয়ে কাজ করি তাহলে কত হবে? -10 নিয়ে কাজ করলে আমাদের হবে 15 মাইনাস সো ওইখানে হবে নেগেটিভ নিয়ে কাজ করলে হবে আমাদের 5 হবে এবং পজিটিভ নিয়ে কাজ যদি করি তাহলে আমাদের কত হবে? পজিটিভ নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের এখানে কত হবে? 10 হবে। এখানে একটা 10 + 10 ইকুয়াল টু কত হবে? 25। সো হোপফুলি এটুকু আমরা বুঝতে পেরেছি। সো আমি যদি মেজর কোনো ভুল না করে থাকি তাহলে মোস্ট প্রবাবলি এটাই আমাদের প্লাস এবং মাইনাস নেওয়ার ফলে একটা মান আসবে 5 এবং 25। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পেরেছি। সো দেখো আমরা কি ভ্যালুটা ঠিক করেছি? হ্যাঁ, এখানে আমরা c এর মান
5 এবং 25 এটা পেয়ে যাব। সো এর পরবর্তীতে আমরা কি করব, এই 5 এবং 25টা কি করব, যে আমাদের রেখার ইকুয়েশনটা আছে ওই রেখার ইকুয়েশনে বসাই দেবো। সো দেখো আমাদের যে এই টাইপের একটা ইকুয়েশন পেয়েছিলাম, অর্থাৎ আমি একটু ইরেজ করে দেই তাহলে অথবা একটু বুঝতে সুবিধা হবে। সো দেখো, সো আমরা কাইন্ডলি সবাই প্রত্যেকেই আমরা কি করব, ভিডিওটা শেয়ার করব। সো আমার হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই আমরা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করব। সো দেখো আমাদের যে একটা এক্স মাইনাস 3y মাইনাস প্লাস সি এই টাইপের একটা সরলরেখা ছিল। এই সরলরেখাতে আমরা কি করব, সি এর মানটা ইনপুট করব। সি এর মান একবার কত ইনপুট করব, 5 একবার ইনপুট দিব আর একবার 25 ইনপুট দিব। সো ইনপুট দেওয়ার ফলে যদি আমরা 5 ইনপুট দেই, এখানে যদি 5 ইনপুট দেই এই টাইপের ইকুয়েশনে, যদি আমরা 5 ইনপুট দেওয়ার পরে আমরা এই টাইপের একটা সরলরেখা পেয়ে যাব। এই টাইপের একটা সরলরেখা পেয়ে যাব এবং এই সরলরেখাটা যেহেতু আমাদের কি করছে, এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সো আমরা একটা জেনারেল একটা ফর্মুলা কি জানি, এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1 এই টাইপের, অর্থাৎ এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে এক্স অক্ষের কর্তৃত অংশটা কি হবে, এক্স অক্ষের কর্তৃত অংশ হবে এটা হবে এ, অর্থাৎ এক্স অক্ষের কর্তৃত অংশ হবে a, 0 আমরা তো জানি অ্যাজ ইউজুয়াল, এবং ওয়াই অক্ষের কর্তৃত অংশ কি হবে 0, b। এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি ওই রকম একটা জেনারেল এই সূত্রটাকে, অর্থাৎ এই ফরম্যাটে আমরা যদি নিয়ে আসি, এই সূত্রে ফরম্যাটে নিয়ে আসি, তাহলে অর্থাৎ আমরা কি করব, উভয় সমান চিহ্নের ডানে আমাদের কি করতে হবে, 1 করতে হবে। দ্যাটস ওয়াই আমরা কি করতে হবে, যদি সমান চিহ্নের ডানে যদি আমরা 1 করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 5 দ্বারা ডিভাইড করতে হবে। সো উভয় পক্ষকে যদি 5 দ্বারা ডিভাইড করি, এখানে 1 হবে, x ডিভাইডেড বাই 5 প্লাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস, এখানে কি হবে, এখানে মাইনাসটা এখানে দিলাম কারণ এখানে সূত্রের এই সূত্রটা আমাদের এই জেনারেল ফর্মুলার সাথে এক্সাক্ট মিল করার জন্য আমরা এখানে প্লাস দিব, এখানে প্লাস দিব এবং এখানে মাইনাস দেব। পরবর্তীতে আমাদের কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, যা এক্সাক্ট আমরা অর্থাৎ যে এই সূত্রের সাথে মিলে যাবে। সো এরকম টাইপের একটা ফর্মুলা পাবো। সো এখান থেকে এক্স এর কর্তৃত অংশের মান কত পেয়ে যাবো, 5 পেয়ে যাবো। সো হোপফুলি আমরা ওইটুকু বুঝতে পেরেছি। সো দেখো আমরা পরবর্তীতে অর্থাৎ এক্স অক্ষের কর্তৃত অংশের মান 5 পেয়ে যাবো। সো সিমিলারলি আমরা পরেরটা করবো, এক্স এর মান 25 বসালে আমরা এই টাইপের একটা সরলরেখা পেয়ে যাবো, সি এর মান 25 বসালে এই টাইপের একটা ফর্মুলা পেয়ে যাবো, এবং এই ফর্মুলার হাতে আমাদের যে ইকুয়েশনটা ছিল এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস 3y, অর্থাৎ এই সমীকরণটাকে আমরা কি করব, অর্থাৎ জেনারেল ফর্মুলার অনুযায়ী আমরা কি করব, জেনারেল ফর্মুলা অনুযায়ী এই জেনারেল ফর্মুলার সাথে যদি মিল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে অর্থাৎ সমান চিহ্নের ডানে আমাদের কি করতে হবে, 1 করতে হবে। সমান চিহ্নের ডানে আমাদের কি করতে হবে, 1 করতে হবে। এই কারণে আমরা কি করব, উভয় পক্ষকে সমান চিহ্নের ডানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দ্বারা ডিভাইড করব। 25 দ্বারা ডিভাইড করলে এইরকম একটা মান পাবো এবং এক্স অক্ষের কর্তৃত অংশের মান 25 পাবো। সো তাহলে আমাদের এক্স অক্ষের কর্তৃত অংশ কত পেলাম, অর্থাৎ পূর্ববর্তী স্লাইডে আমরা কি পেয়েছি 5 পেয়েছি এবং পরবর্তী স্লাইডে আমরা কত পেলাম, 25 পেলাম। সো আমাদের এটাই অপশন। সো আমাদের খ নম্বর অপশনটা 525 এর সাথে এক্সাক্ট মিলেছে। সো হোপফুলি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি এবং অনেকটা কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল, এবং এই কনসেপচুয়াল ম্যাথটা তোমাদের আমি মনে করি এটা রিটেনে আসার ক্ষেত্রে তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে, এবং রিটেনে আসতে পারে এরকম প্রবলেম, এবং এমসিকিউ অনেকটা দিতে পারে। সো হোপফুলি এটুকু আমরা বুঝতে পেরেছি। সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি, দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।